বাংলাদেশ জামায়াত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দলীয় বা রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নয়, ভিন্ন ধর্মের মানুষ হলেও সৎ যোগ্য ব্যক্তিদের যথোপযুক্ত স্থানে পদায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রামিকে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। গেট অব কলাম্বাস মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনায় ফুল দিয়ে বরণ করে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগানের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার নকিবুর রহমান, সমাজসেবক ডাক্তার খালেদুজ্জামান, বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি শাহেদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন ডাক্তার মোতাহার আহমদ। শেষে ইসলামী সঙ্গীত পরিবেশন করে রেনেসা শিল্পী গোষ্ঠী। শুধুমাত্র দলীয় বা রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে কোনো জায়গায় পদায়ন করা হবে না, এটা আমরা সেই বিচারটা সমাজে কায়েম করতে চাই। ওই রকম বিচার যখন হবে তখন অপরাধ করাটা কঠিন হয়ে যাবে, ন্যায়ের উপর চলাটা সহজ হয়ে যাবে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি এই যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। মূলত এখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছেন, এখানে মূলত উনি কয়েকটি বিষয় খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, যেটা আওয়ামী লীগ, যেটা দুঃখিত জামাতে ইসলাম যদি নির্বাচিত হয় তাহলে তারা কয়েকটি বিষয় খুলাসা করেছেন। তার মধ্যে হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি কি হবে, শিক্ষানীতি কি হবে, তাদের সমাজনীতি কি হবে, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে, এসব বিষয় বলেছেন। মূলত যে বিষয়টা উনি খুলাসা করেছেন যে বিদেশি রাষ্ট্রের সাথে কখনো প্রভুত্বর সম্পর্ক থাকবে না, সেটা হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর সামাজিক অর্থনৈতিক যে বিষয়গুলো বলেছেন, যে এখানে রাজনৈতিক যে সমস্যাটা বা রাজনৈতিক যে কালচারটা আমাদের দেশের, সেটা বিষয় উনি বলছেন যে আমাদের মূলত যে রাজনৈতিক অনেক সময় আছে যে দলীয়করণ, দলীয় আনুগত্য যারা করেন তাদেরকে অনেক সময় যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা জামাতে ইসলামী যদি নির্বাচিত হয়, তারা যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো দলের প্রতি আনুগত্য হোক, তারা কখনো সেটা মূল্যায়ন করবে না। তারা যারা যে যোগ্যতায় আছে তাদেরকে সেখানে প্রদান করা হবে। আর বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা, এটা হচ্ছে একটা দেশের শিক্ষা ব্যবস্থাটা তার মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে সে দাঁড়াতে পারে না। এখানে মূলত যে বাংলাদেশের যে মেরুদণ্ড সোজা করতে হলে শিক্ষা ব্যবস্থাকে আমূল সমর্থন এবং সহযোগিতা এবং পরিষ্কার ভাবে যেটা মানে দুর্নীতিমুক্ত করা হবে। আর বিশেষ করে যে বিষয়টা উনি উল্লেখ করেছেন যে অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ব্যাংকিং থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। উনি একটা বিষয় এখানে আশ্বস্ত করেছেন প্রবাসীদেরকে, যেটা যে এখানে যত বড় রাঘব গোয়াল হয় না কেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।